শুভেচ্ছা ও প্রীতি নিন নরেন্দ্র মোদী। বর্তমান সময়ের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং বিশ্ব নেতাদের মধ্যে জনপ্রিয় প্রধানমন্ত্রী। নিঃসংকোচে নির্দ্বিধায় একথা স্বীকার করা যায় যে বিশ্বে এখন যত সহনশীল, ধৈর্যশীল, বুদ্ধিমান, জনপ্রিয় বিশ্ব নেতা রয়েছে, তার মধ্যে নরেন্দ্র মোদী অন্যতম একজন। নেপালে বালেন্দ্র শাহ এর নেতৃত্বে জেনজিরা এখন উত্তপ্ত, জেনজিরা এখন আন্দোলন করছে। জেনজিরা আন্দোলন করে বালেন্দ্রের পতন ঘটাতে চাচ্ছে, কারণ তাদের আশা আকাঙ্ক্ষা কোনো দিকই বালেন্দ্র পূরণ করতে পারছে না। আন্দোলনের মধ্যে এক সাংবাদিক নেপালের জেনজিদের প্রশ্ন করতেছে যে কোন ধরনের সরকার তোমরা নেপালে চাও। তখন নেপালের জেনজিরা বলছে নরেন্দ্র মোদীর মতো সরকার প্রধান চাই দেশে। অথচ দেখেন, স্বার্থন্বেষী কিছু মহল আছে, গ্রুপ আছে, যারা নিশ্চিত জানে যে আজ নরেন্দ্র মোদীর ক্ষমতা গ্রহণের পর থেকে ভারতের যে পরিবর্তন এসেছে, ভারত বিশ্বের এমন কোনো জায়গা নেই যে জায়গায় তারা তাদের আধিপত্য, তারা তাদের সফলতার চিহ্ন রাখতে পারছে না। এমন কোনো সেক্টর আপনি দেখাতে পারেন না। প্রত্যেকটি সেক্টরে তারা ক্রমবর্ধমান, তারা বৃদ্ধি পাচ্ছে, তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সে সামরিক সেক্টর হোক, সে অর্থনৈতিক সেক্টর হোক, সে যে সেক্টরই হোক না কেন, তারা এগিয়ে যাচ্ছে। এবং নরেন্দ্র মোদী কতটা ধৈর্যশীল, এই যে ককরোচদের ককরোচ জনতা পার্টির বিক্ষোভের সময় নরেন্দ্র মোদীর ধৈর্যের প্রশংসা না করে পারা যায়। তিনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন সেটা অতুলনীয়। তিনি সংসদ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন ককরোচদের যন্তর মন্তর থেকে, পরে সংসদ ভবনে অধিবেশন ছেড়ে তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন। তারপরেও তিনি তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাতে বলেন নাই, বরং তিনি জেনজিদের উদ্দেশ্যে একের পর এক বার্তা দিয়েছেন। এবং তিনি বর্তমান সময়ে এতটা জনপ্রিয়, একটা বার্তা দিয়েও তিনি ভাইরাল হয়ে গিয়েছেন। পরে মেটা না পেরে, এই জনপ্রিয়তা পশ্চিমরা সহ্য করতে না পেরে ফেসবুকের মেটাকে ডেকে সেই ভিডিও ডিলিট করে দিয়েছে। পরবর্তীতে ভারত অবশ্য পদক্ষেপ নিয়েছে এবং তাদেরকে ডেকে এখন ফেসবুকই ভারত থেকে গায়েব হয়ে যায় কি না, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরপরে দেখেন, নরেন্দ্র মোদী ভারতকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে ভারতের মেরুদণ্ড সোজা, যেখানে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো যেমন পাকিস্তান, বাংলাদেশ, এই রাষ্ট্রগুলো শুল্কের ভয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কের ভয়ে তারা তাদের স্বকীয়তা, তারা তাদের ব্যক্তিত্ব, তারা তাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে পর্যন্ত কুণ্ঠাবোধ করি নাই। সেখানে সর্বোচ্চ শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর চাপিয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া পলিসিকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে। সেখানকার যে জনগণ রয়েছে, কৃষক রয়েছে, তাদের প্রায়োরিটি দিয়েছে। রেড লাইন ক্রস করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা চুক্তি করে নাই। এজন্য অনেক চড়াই উতরাই পেরুতে হয়েছে। এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বকে ভারতের জনগণ এতটা সম্মান করে যে এই শিল্পে, পোশাক শিল্পের এত পার্সেন্ট শুল্ক, 50% শুল্ক আরোপ করার পরও তাদের সেই পোশাক শিল্পের মালিক, শ্রমিক, তাদের কাউকে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়নি। কারণ তখন ভারত সরকার এই পোশাক শিল্পের উপর সাবসিডাইজ ভর্তুকি দিয়েছে হিউজ পরিমাণ, এবং বিকল্প বাজার হিসাবে ইউরোপ, রাশিয়া, ইসরায়েল সহ বিভিন্ন দেশে তাদের বাজারের সন্ধান করে দিয়েছে। যার ফলশ্রুতিতে
তারা সেই অবস্থাকে ট্যাকেল দিতে পেরেছে, পরে মামলা করেছে, সেই মামলায় তারা বিজয় লাভ করে তাদের সেই ক্ষতিপূরণের টাকাও তারা ফেরত পেয়েছে, এটা আপনারা জানেন। এই যে দেখেন একের পর এক নরেন্দ্র মোদী প্রত্যেকটি দেশে ভ্রমণ করে, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল, রাশিয়া, এবং প্রত্যেকটি স্থানে নরেন্দ্র মোদীর অভাবনীয় সফলতা। নরেন্দ্র মোদী অস্ত্র ব্যবসার ক্ষেত্রে সফলতা দেখিয়েছে, কয়েক গুণ বাড়িয়েছে। এই পুরো বিশ্বে যখন সংকট চলছে তখন অর্থনৈতিকভাবে অধিকাংশ রাষ্ট্রগুলো পেছন দিকে যাচ্ছে, অর্থাৎ তাদের প্রবৃদ্ধি কমে যাচ্ছে, সব কিছুতে তারা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রেও সফলতা দেখিয়েছে ভারত। যেমন দেখেন এই সময় বাণিজ্যের ক্ষেত্রেও তাদের অগ্রগতি, এই সংকটকালীন সময়ে বাণিজ্যও তাদেরকে থামাইতে পারি নাই। বাণিজ্যের ক্ষেত্রেও কত শতাংশ তারা আগের চেয়ে বেশি বাণিজ্য করেছে। তো এটাই হলো বাস্তবতা, এটাই সত্য, এটাই সুন্দর। আপনি, আমি, আমরা যতই নরেন্দ্র মোদীর পেছনে লাগি না কেন, নরেন্দ্র মোদী কখনো উত্তেজিত হয় না। নরেন্দ্র মোদী চাণক্য নীতি মেইনটেইন করে চলেন, তার জনগণের উপর আস্থা এবং বিশ্বাস রয়েছে। জেনজিদের অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজকে কত সুন্দর করে ম্যানেজ করেছে, কত সুন্দর করে বলেছে যে আমি তাদেরকে ক্ষমা করতে চাই, তারা আমাকে নয় আমার মাকে তুলেও গালি দিয়েছে, কিন্তু এটা কোনো সংস্কৃতি হতে পারে না, এটা সভ্যতা হতে পারে না, এটা চলতে পারে না। কিন্তু প্রথমবার তারা শৈশব কৈশোরে ভুল করেছে, তাদেরকে ক্ষমা করতে চায়, সেখানেও একটা স্টাইল ছিল। এই নরেন্দ্র মোদীকে অনেকেই চায়, কিন্তু কিছু স্বার্থন্বেষী গ্রুপ তার বিরোধিতা করলেও নরেন্দ্র মোদীর যায় আসে না। তিনি তার সফলতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, বিশ্ব নেতাদের মন কেড়ে নিচ্ছেন, এবং তিনি একের পর এক এমন খেলা দেখাচ্ছেন যে খেলা দেখে বিশ্ব বুঝতেছে যে নরেন্দ্র মোদী কে, তার সফলতা কি, নরেন্দ্র মোদী কী করতে পারে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।